হায়দ্রাবাদ থেকে এসেছিল। এদিকে ঢুকবেন। রাধে রাধে। স্যার কি চলে গেছেন? স্যার হাওয়ায় বসে আছেন, ছেলে স্যার। যাই হোক, রাধে রাধে। ওখানে রাখুন, ওখানে রাখুন। এটা কোথায় এসছেন? মায়ের চরণে এসছেন। ওখানে গেলে পরে কি এটাই মায়ের চরণ? আর এটা কি মায়ের চরণ নয়? সবটাই হচ্ছে মায়ের চরণ। যখন মন্দির বন্ধ থাকে, আমি এটা শুনবো, সবার কথা শুনবো, আমার কথাটা শুনুন একটু। যখন মায়ের মন্দির বন্ধ থাকে তখন সোমবারে মায়ের মাটি মেখে নিয়ে যায়, কাজ হয়ে যায়। যতটা মায়ের এরিয়া আছে সেই স্থান থেকে যদি মাটি আপনি মেখে নিতে পারেন তাহলে কাজ হয়, ভক্তিতে কাজ হয়। রাধে রাধে। দেখি একবার ডন্ডি খাচ্ছে মা। অতটুকু ডন্ডি খাওয়ার দরকার নেই, স্নান করে এসে এখান থেকে এইটুকু পারবে? বলতে পারবো, মনের জোর আছে, আমিও পেরেছিলাম। প্রথমে দেখে গোপাল এসছে, কবিতা মা। কেন গোপাল এসছে শুনি? মায়ের কাছে মানসিক করেছিলে, মেয়ে হয়েছে, আমার যদি সন্তান হয় তাহলে গোপাল দেব। একদম, এটা খুব ভালো কাজ করেছেন। অনেকে বলে ছেলে হলে গোপাল দেব, আর মেয়েটা কি মেয়ে নয়? এই বুদ্ধি নেই, হ্যাঁ, যে মেয়েও যা ছেলেও তাই। আমার সে তো আমার মা বলে ডাকবে, মেয়েটাকেও তো বাবা বলা যায়, যাই তো। আমি আমার মেয়েকে বাবাই বলি হয়ে থেকে, বাবা করতে চোখে আগে। তা মেয়েটা কি হয়েছে? তা সবসময় বলি যে মেয়ে হয়েছে বলে গোপাল দিয়েছে, আমার খুব ভালো লাগলো। দাও একবার, সবাই উন্নতি দাও। এটা একজন কোথা থেকে আসছেন মা? কোথা থেকে আসছেন? আগে এসেছিলেন? মায়ের কাছে মানসিক করে যদি যদি বাচ্চা হয় তাহলে গোপাল দেবো। আর কার উপকার হয়েছে শুনি একটু, একে একে বলবেন। বলো মা, গোপাল হয়েছে? মানসিক করে ছেলে। কোথা থেকে আসছেন? হলদিয়া। আটা এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে। আর কার হয়েছে উপকার বলুন, একে একে বলুন মা, বলুন। চুপ করুন, চুপ করুন, একবার চুপ করুন, চুপ করুন। 23 সালের রোড, সবাই চুপ করুন। 23 সালে বাচ্চাটাকে নিয়ে গাছ তলায় যাওয়া হওয়াতে
ওই গাছতলে যা, ফাঁকাতে একদম, দেখো হাওয়া আছে। মা গাছতলে যাও, হাওয়া পাবে, যাও গাছতলে যাও, ছায়া আছে দেখো, গাছতলে নিয়ে যাও মা, দেখো ছায়া আছে, তুমি যাও এখানে, মানে সবাই বসে আছো এখানে, যাও। আর কার বাচ্চারা জানি, আর কার উপকার হয়েছে বললে? কই স্বামী এসছে? কই বসে আছে? 23 সালে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে একদম উঠতে পারতে পারতো না, মায়ের নাম জপ করে এখন উঠতে পারছে, সাইডে দাঁড়াতে পারছে, নিচ্ছে না। আর কার উপকার হয়েছে বললে? কই গো আমি কি কোথা থেকে আসছেন মা বলুন? আমার ছেলের 60 বছর বিয়ে হয়েছে, সন্তান হয়নি। আমি মায়ের কাছে বলেছিলাম আমার দুটো নাতি হয়েছে, আমার মনের আশা পূরণ হয়েছে, তাই আমি মায়ের কাছে এসেছি। কোথা থেকে আসছেন? ঢাকুরিয়া, কলকাতা ঢাকুরিয়া থেকে আসছি। আগে এসেছিলেন? না। রাধে রাধে। আর কার? মা আমি একটু বলবো মা। বলুন, তাড়াতাড়ি বলুন। কালকে কাজ চলে যাচ্ছিল, আমি মাকে গ্রহণ করেছি আমাদের দুর্গাপুর থেকে, ওখান থেকে আমার স্বামীর কাজ কালকে ফিরে এসেছে মা, আমি কাজ হয়ে যাচ্ছে। আমি আচ্ছা, কালকে কাজ কোন মরাগুলোর সাথে দেখা হলো? সেই মরাগুলো কই? কালকে জেসিবি চলছিল, ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, দেখছি মরাগুলো ঢুকছে ব্যাগ ফ্যাগ নিয়ে। আচ্ছা, দেখছি মরাগুলোকে জিজ্ঞেস করতে থাকবো কেন, সেটা তুমি থাকা মরাগুলো তো শুয়ে থাকা মায়ের সাথে, মায়ের কাছে অনেক উপকার পেয়েছে, কালকেই বলেছেন। বলো বাবা একবার, বলো বাবা। নেবো দাও, বসে বলো, কেউ উঠবে না বাবা, আপনি কত বসে বসে বলুন, রাখো এখানে। কত বছর বিছানা শুয়েছিলেন? কবার এসছেন মায়ের কাছে? কালকে মোড়াটা বললো বলে তো জানতে পারলাম, 6 বার এসছেন। আর কার হয়েছে উপকার? হয়েছে। আর কারো শুনবো না, আমি জানি এখানে 100 বাচ্চা হয়েছে। আমি বলে দিই, 100 জনের মধ্যে 99টা ভক্ত উপকার পেয়ে আসেন, ঠিক আছে? দেরি হয়ে যাবে। এখানে যারা এসছেন কেউ খালি হাতে যাবেন না, এইটুকু জানবেন, মায়ের আশীর্বাদে আপনারা কিছু না কিছু পাবেন। বসে পড়ুন এখানে, বসে পড়ুন। আচ্ছা, আপনি বসে পড়ুন, সবাই ঢুকবেন না, এখন এদিকে চলে যান, বাচ্চাগুলো বসুক, আপনারা চলে যান। সবাই নয়, একজন। আমি একটা কথা বলি, সকল সন্তান দুটো কথা শুনবেন। যারা মায়ের কাছে এসছেন কেউ খালি হাতে যাবেন না, ভরা হাতে যাবেন। মায়ের কাছে এলে পারে কিছু না কিছু পাবেন। একটু আমাকে 8 ঘন্টা সময় দিন। যারা যারা ফুলের মালা এনেছেন, মালাগুলো আমি মাকে পরাবো, মায়ের চরণে দেবো। যারা যারা ফুল এনেছেন, মাকে আমি শাড়ি পাল্টাবো, মাকে শাড়ি পরাবো, মাকে আমি সেবা দেবো, পুজো করবো। পুজো আমি কিছু জানি না, ওই লেড়া বেড়া করে পুজো করে দেবো, হয়ে যাবে পুজো, আর মা জানে কি। তখন খুব কষ্ট পেয়েছিল, বলেছিল যে বাঁচার আশা থাকবে না। কোথা থেকে আসছেন? হরিপাল থেকে কি বলতেন ওখানে? ওখানে মাকে বলতাম, মা তো ভালোভাবে কষ্ট হয়ে গেলে আমি জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কি মন্ত্র বলতেন আপনারা ঘরে বসে? জয় কৃষ্ণ কালী। একটা কথা বলি, জয় কৃষ্ণ কালী মায়ের নামেতে আমাদের দেহ, মন, আত্মা, প্রাণ শুদ্ধি হয়। যেমন মহাপ্রভু চৈতন্যদেব হরে কৃষ্ণ নাম সংকীর্তন বিলিয়ে গেছিলেন, তেমন ঘোর কলিযুগে আজকে আমাকে মা পাঠিয়েছেন তার নাম মন্ত্র জপ করার জন্য। যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি শ্যাম তিনি শ্যামা, যিনি নারায়ণ তিনি নারায়ণী। ভগবান এক এবং অদ্বিতীয়। তাই ভগবানের নামটা আমরা হরি নাম মুখে বলতেই হবে। যার হরি কথা বলছেন আর তাকেই ডাকছেন কৃষ্ণ কালী মায়ের জয়। ঘোর কলিযুগের শেষের দিকে মা আগমন হয়ে দেখিয়ে দিয়েছেন, আমার নাম তোদের বদনে রাখতেই হবে। তাই দেখুন, যে কোনো জায়গায় যাবেন আপনাকে ঘটে জল পোড়া দেবে, তেল পোড়া দেবে, মাদুলি দেবে, কবচ দেবে, অনেক কিছু দেয়। তো আপনাকে বলবে দে 5,000 টাকা দিস, তোর দে হাত গণনা করে দি, তোর ফটো পাঠিয়ে দিবি, দে তেল মালিশ করে দি, দিয়ে 5,000 টাকা। কিন্তু মঙ্গলা মায়ের কাছে যেসব সন্তানরা আসেন তারা খালি হাতে এলো মায়ের কাছে কাজ পায়। মঙ্গলা মায়ের কাছে কোনো দাবিদার নেই। সব সময় আমি বলেছি, ওগো তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মহামন্ত্র ঘরে বসে জপ করুন।
যে কোনো সমস্যা থেকে মা উদ্ধার করবেন।